আপনি কি ঈদের জন্য কম দামে ভালো কিছু জিনিস খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনাকে চলে আসতে হবে মতিঝিল হলিডে মার্কেটে। ছেলে মেয়েদের স্টাইলিশ ড্রেস, জুতা, ব্যাগ, ঘর সাজানোর জিনিস, এমনকি জুয়েলারিও এই হলিডে মার্কেটে অনেক অনেক পাওয়া যায়। তো মূলত এই জিনিসগুলোর লোভেই আমরা 20 তারিখ শুক্রবার চলে গিয়েছিলাম মতিঝিল হলিডে মার্কেটে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানার চ্যানেল থেকে আমি রুমানা, সাথে আছে আমার বড় মেয়ে ইলিন। আজ আমরা চলে যাচ্ছি ঈদের কেনাকাটা কেমন জমে উঠেছে আইডিয়াল স্কুলের সামনে হলিডে মার্কেটে, সেটা আজকে আপনাদের সামনে এক্সপ্লোর করব। আজ আমাদের সাথে আমার ছোট মেয়ে ইশিকা আর ছেলে ঈশান নেই, ওরা রোজা রেখেছে, ওদের খুবই খারাপ লাগছে, সেজন্য আজ আমরা দুজনেই যাচ্ছি। আমরাও রোজা রেখেছি, তারপরও আমরা চেষ্টা করব ঈদে কেমন জমে উঠেছে মার্কেট, সেজন্যই। তাহলে চলুন কথা না বাড়িয়ে মার্কেটে চলে যাই। বন্ধুরা, ওই দিন সকাল 11টা বাজে আম্মু আর আমি বেরিয়ে পড়েছিলাম মতিঝিল হলিডে মার্কেটের উদ্দেশ্যে। যার পথে ছোট ছোট গাছের চারাগুলো দেখে খুবই ভালো লাগছিল। তো এখানে পৌঁছানোর পরেই আমার আর আম্মুর চোখে পড়ে এই পার্টি গাউনগুলা। এগুলা বিক্রি করছিল 400 টাকা করে। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল। এই একটা নেভি ব্লু কালার দেখিয়ে দিচ্ছি, এটা খুব সুন্দর ছিল। যেহেতু আমি এরকম ধরনের গাউন পরি না, সেই জন্য আমি আর নিলাম না। আম্মু আমাকে বলছিল যেগুলো নিতে পারো, এগুলো সুন্দরই ছিল। আপনাদেরকে আরও কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এখন যেটা দেখাচ্ছি এটা হলো একটা অরেঞ্জ কালারের ডিজাইন, এটাও খুব ভালো ছিল। এগুলোকে আপনারা চাইলে কিনতে পারেন 400 টাকা করেই। এটার সাথে ওড়না টাইলস দিয়ে পরলে খুব সুন্দর লাগবে। আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। যেহেতু সামনে ঈদ, তাই অনেকেই কম দামে পেয়ে অনেকগুলোই কিনে নিচ্ছিল। আপনারাও চাইলে এখানে আসলে এগুলো কিনে নিতে পারেন কম দামের মধ্যে, খুব ভালো ভালো ড্রেস। আপনাদেরকে এখন আমি কিছু ঈদ স্পেশাল পর্দা দেখিয়ে দিচ্ছি। হলিডে মার্কেটে আসলে আপনারা হাতের ডানে বামে যেখানেই তাকাবেন শুধু পর্দার দোকান দেখতে পাবেন। আর এখানে বিভিন্ন কোয়ালিটির পর্দাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোয়ালিটি বুঝে পর্দাগুলোর দাম ছিল, কোনোটার দাম ছিল 400, কোনোটার দাম 500, কোনোটার দাম 600, এরকম। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী পর্দা বেছে কিনে নেবেন। এখন আপনাদেরকে কিছু ক্রোকারাইজ আইটেম দেখিয়ে দিচ্ছি। এখানে প্লাস্টিকের অনেকগুলো আইটেম ছিল, যেহেতু রমজান মাস, এগুলো খুব ভালো বিক্রি হয়। আর ঈদের জন্য অনেকেই কিনে নিচ্ছিল এখান থেকে। এখানে কিছু বক্স দাম 200, 250, 300 এরকম দাম থেকে স্টার্ট হচ্ছিল। 200, 250 টাকার বক্সগুলোর মধ্যে 3টা করে বক্স ছিল এবং কোয়ালিটিগুলোও খুবই ভালো ছিল। কিছুটা সামনেই আমার চোখ পড়ে সানগ্লাসগুলোর উপরে। সানগ্লাসগুলো খুবই সুন্দর ছিল। যেহেতু অনেকগুলো ছিল, আমি আলাদা আলাদা করে জিজ্ঞাসা করিনি, তবে আমার একটা পছন্দ হয়েছিল, যেটার দাম চেয়েছিল 550 টাকা। ওনারা ঈদের সময় এখন অনেক বেশি করে দাম চাইবে, তাই আপনারা দামাদামি করে কিনে নেবেন। তো সামনে আমি একটা জুতার দোকান দেখতে পেলাম। এখানে জুতাগুলো মাত্র টাঙ্গানো হচ্ছিল, যেহেতু রোজার সময় দোকানগুলো একটু দেরি করেই বসে, তাই আমি এক জায়গায় দেরি না করে অন্যান্য জায়গায় ঘুরে দেখছিলাম। সামনে যেতেই কিছু বাচ্চাদের সুন্দর সুন্দর ফ্রক চোখে পড়লো। এগুলোর দাম চাইছিল 1200 টাকা করে, তবে ছোট সাইজেরগুলোর দাম একটু কম ছিল। এখানে কিছু ছোট বাচ্চাদের ওয়ান পিস বিক্রি করছিল, এগুলোর দাম ছিল 150 টাকা করে। এই গরমে বাসায় পরার জন্য বা সামনে কোথাও পরে যাওয়ার জন্য এই ওয়ান পিসগুলো একদম পারফেক্ট ছিল। এগুলোর কাপড়ও খুব নরম ছিল। 150 টাকা করে একদম পারফেক্ট আমার মনে হয়েছে। এটার মধ্যে মোট 3টা কালার ছিল। আমার কাছে তো বেশি ভালো লেগেছিল পিচ কালারটা এবং টিয়া কালারটা। যদিও ভিডিওটা আমি গত শুক্রবার করেছিলাম, তবে এডিট এবং ভয়েস ওভার দিয়ে আপলোড দিতে দিতে আজকে বুধবার হয়ে গেল। আমি চেয়েছিলাম বৃহস্পতিবার আপলোড দিতে, তবে আপনারা যেন তাড়াতাড়ি এই ভিডিওটা দেখে এই শুক্রবারে হলিডে মার্কেটে গিয়ে কেনাকাটা করতে পারেন, সেই জন্য আমি আজকে বুধবারই ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের সুবিধা হবে। এবার আপনাদেরকে বাটনা এবং কিছু মাটির জিনিস দেখিয়ে দিচ্ছি। এই বাটনাটার দাম চাইছিল 150 টাকা। আম্মু দামাদামি করে রেখেছিল, বলেছিল শপিং শেষে নিয়ে যাবে, তবে শপিং শেষে আমাদের মনেই ছিল না। রিক্সা দিয়ে অনেক দূর যাওয়ার পর আমাদের মনে পড়ে, রিক্সাওয়ালাকে বলার পর রিক্সাওয়ালা যেতে রাজি হয় না, সেই জন্য আমরা বাটনাটা কিনতে পারিনি। এখন আপনাদেরকে আরও কিছু পর্দা দেখিয়ে দিলাম। বললাম না, পর্দা অনেক জায়গায় পাওয়া যায়, আপনারা সময় নিয়ে পুরো মার্কেটটা ঘুরবেন। আপনাদেরকে কিছু গজ কাপড় দেখিয়ে দিচ্ছি। এই গজ কাপড়গুলোর কোয়ালিটি খুব ভালো ছিল। কোনোটার গজ চাইছিল 70 টাকা করে, কোনোটা 80, কোনোটা 150, এরকম করেছিল, আসলে কোয়ালিটি অনুযায়ী আরও। এখন কিছু ছোটো বাচ্চাদের ফ্রক দেখছিলাম, আমার ছোটো বোনের জন্য দেখছিল আম্মু। এগুলোর কোয়ালিটি খুব ভালো ছিল, তবে দামটা একটু বেশি চাইছিল। আম্মু
আম্মুর হাতে যে ফ্রকটা দেখলেন এটার দাম চাইছিল 600 টাকা করে। এখানে আসলে এটা ওপেন মার্কেট, আপনারা যত দামাদামি করতে পারবেন ভালো, তত কমে আপনারা কিনতে পারবেন। আপনারা দামাদামি করবেন, দোকানদাররাও আপনাদের সাথে কথা কাটাকাটি করবে, এভাবেই আপনারা সুন্দর সুন্দর ড্রেস নিতে পারবেন। এখন আপনাদেরকে কিছু শাড়ি দেখিয়ে দিচ্ছি। জানি না আপনাদের বিশ্বাস হবে কিনা, তবে এই শাড়িগুলো মাত্র 200 টাকা করে বিক্রি করছিল। শাড়িগুলোর কোয়ালিটি খুব ভালো ছিল। যেই লাল কালারের শাড়িটা দেখছেন, এটা আপনারা চাইলে পহেলা বৈশাখেও পরতে পারেন, কিংবা কারো গায়ে হলুদেও পরতে পারেন। যে কোনো অনুষ্ঠানে পরলেই খুব সুন্দর লাগবে। আরেকটা কথা বলে দিচ্ছি, এই শাড়িগুলো কিন্তু পুরোনো শাড়ি ছিল না, একদম ভালো কোয়ালিটির ছিল, কোনো ছেঁড়া ফাটাও ছিল না। এখন আপনারা যে থ্রি পিসগুলো দেখছেন, এই থ্রি পিসগুলো বাইরে মার্কেটের দাম 2000 থেকে 2200 টাকা পর্যন্ত থাকে, তবে এখানে 1100 টাকা করে এই থ্রি পিসগুলো বিক্রি করছিল। আম্মুর একটা কালার পছন্দ হয়, তবে পাশের একটা আন্টি ওই কালারটা নিয়ে নেয় আগে থেকেই, সেই জন্য আম্মুর মন খুব খারাপ হয়ে যায়। আম্মুকে আমি বলি অন্য কালার নাও, তবে আম্মু বলে না, আমার ওই কালারটাই পছন্দ হয়েছিল, আমি ওইটাই নিব। পরে আর কি করার, ওইটা আম্মু আর নেয় না। পরে এখন আপনাদেরকে কিছু ব্যাগ দেখিয়ে দিচ্ছি। ব্যাগগুলো খুব সুন্দর ছিল। এই ব্যাগটার দাম চাইছিল একদম 450 টাকা করে। এখানে ব্যাগগুলো খুব সুন্দর ছিল, তবে সবগুলো একদম চাইছিল, দামাদামি করার কোনো অপশন নেই। এখানে কিছু ছেলেদের শার্ট দেখছিলাম। আমার ছোট ভাইয়ের জন্য আম্মু কিছু শার্ট দেখছিল। শার্টগুলোর দাম ছিল একদম 250 টাকা করে। এখানে ফুল হাতাও ছিল, হাফ হাতাও ছিল। হাফ হাতাগুলোর দামগুলো কিছুটা কম ছিল। এখন আপনাদেরকে কিছু ট্রাউজার দেখিয়ে দিচ্ছি। এই ট্রাউজারগুলো বাসায় পরার জন্য খুবই ভালো, খুব কমফোর্টেবল এবং সফট। এগুলোর দাম চাইছিল, এগুলো ছিল গার্মেন্টসের প্রোডাক্ট। এখানে শুধু ব্ল্যাক আর হোয়াইটই পাওয়া যাচ্ছিল, সেই জন্য আম্মু আর নিল না, কারণ আমাদের অন্য কোনো কালার দরকার ছিল। ও আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিচ্ছি, হলিডে মার্কেট সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, তবে এখন যেহেতু ঈদের সিজন, সেই জন্য রাত 9টা-10টা পর্যন্ত দোকানগুলো ইজিলি খোলা থাকবে। আপনারা চাইলে সন্ধ্যার সময় এসেও শপিং করতে পারেন, তবে বেশি সময় নিয়ে আসে ভালো, যেহেতু এখানে ঘুরে ঘুরে দেখতে হয়, ঘুরে ঘুরে দেখতে দেখতে সময় পার হয়ে যায়। এখন আপনাদেরকে খুব সুন্দর সুন্দর এবং ভালো কোয়ালিটির চাদর দেখিয়ে দিচ্ছি। এই চাদরগুলো কোনোটা 1100 করে ছিল, কোনোটা 1200 করে ছিল। কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল। এগুলোর সাথে ছিল 2টা মাথার বালিশের কভার এবং একটা কোল বালিশের কভার। আপনারা চাইলে ঈদ উপলক্ষে এখান থেকে চাদর কিনে নিতে পারেন। এখানে এমন বেশ কয়েকটা চাদরের দোকান রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো চাদর নিয়ে নেবেন। তারপর কিছু প্রিন্টের হিজাব দেখে নিচ্ছিলাম। এখানে যে লং হিজাবগুলো ছিল, সেগুলোর দাম চাইছিল একদম 350 টাকা করে, তবে কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল এবং এগুলো ভয়েল কাপড়ের ছিল। এখন আপনাদেরকে কিছু কাচের আইটেম দেখিয়ে দিলাম। এখান থেকে আম্মু কিছু টি শার্ট দেখছিল আমার ছোটো ভাইয়ের জন্য, তবে এখানে এমন অনেক কালার ছিল যেগুলো এখানে অলরেডি কেনা হয়ে গিয়েছিল ঈদের জন্য, তাই আম্মু আর কিনলো না। এগুলোর দাম চাইছিল একদম 300 টাকা করে। এখন আপনাদেরকে দেখিয়ে দেবো কম দামে খুব স্টাইলিশ কিছু আইটেম। এখানে যেগুলোই নেবেন সব 100 টাকা করে ছিল। আমি একটা কমফোর্টেবল একটা নিয়েছিলাম, জিন্সের প্যান্টের মতো বা 3/4 বলতে পারেন, খুব সুন্দর ছিল, এগুলো বাসায় পরা যাবে, খুব সফট ছিল। এগুলোর দাম ছিল 100 টাকা করে। এবং আরেকটা নিয়েছিলাম ক্রপ শার্ট। এখন আপনাদেরকে ছোট বাচ্চাদের কিছু হাফ প্যান্ট দেখিয়ে দিচ্ছি। মানে এক কথায় এমন কোনো আইটেম নেই যা এই হলিডে মার্কেটে পাওয়া যায় না। আপনার এখানে আসলে অনেক আইটেম দেখতে পাবেন, অনেক আইটেমের কালেকশন রয়েছে এখানে। এই বাচ্চাদের প্যান্টগুলো একটা 150 টাকা করে চাইছিল। এগুলো ফিক্সড না, দামাদামি করার অপশন রয়েছে। এখন আপনাদেরকে আরও কিছু টি শার্ট দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আম্মু ঈশানের জন্য একটা টি শার্ট নিয়েছিল। এই টি শার্টগুলো ছিল মাত্র 250 টাকা করে। দাম অনুযায়ী ডিজাইন এবং কোয়ালিটি খুবই ভালো ছিল। আম্মু আর আমি ধরে কাপড় দেখে নিয়েছিলাম। আপনাদেরকে আরেকটা কথা বলে দিতে চাই, সামনে যেহেতু গরম, এখনও গরম চলছে, তো আপনারা সেরকম বুঝেই কাপড় চোপড় কিনবেন যে সেটা কমফোর্টেবল হবে কি না, কারণ কমফোর্টেবল না হলে কিন্তু গরমে খুবই অস্বস্তি লাগে জামা কাপড়গুলো পরলে। আপনাদেরকে এখন আরও কিছু ধামাকাদার আইটেম দেখিয়ে দিচ্ছি। এনারা সম্ভবত সবসময় এখানে বসেন। এখানে দেখলাম আশেপাশে অনেক মানুষ ভিড় করে রয়েছে, তাই আম্মু আর আমিও ঢুকে পড়লাম যে কী জিনিস বিক্রি করছে দেখার জন্য। দেখলাম এখানে বড় থেকে ছোট সবারই বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের কাপড় চোপড় বিক্রি করা হচ্ছে। এখানে আম্মু সুন্দর একটা ফ্রক দেখে নিল, এটা গেঞ্জির উপরেও পরতে পারবে। এটার দাম ছিল মাত্র 100 টাকা করে। অনেক মহিলারই দেখলাম বেছে বেছে জিনিস কিনছিল, পার্টি ড্রেসও ছিল, আপনারা চাইলে বেছে কিনে নিতে পারেন। আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর জুতাও দেখিয়ে দিচ্ছি। হলিডে মার্কেটে খুব সুন্দর জুতার কালেকশন রয়েছে, যদি আপনারা দেখে দেখে নিতে পারেন। আপনাদেরকে আরও কিছু হিজাব দেখিয়ে দিচ্ছি। হলিডে মার্কেটে অনেক কালেকশন রয়েছে হিজাবের।
বন্ধুরা, ইফতারে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খেতে আমার গলা একদম বসে গিয়েছে, সেই জন্য আমার ভয়েস ওভার দিতে খুব কষ্ট হচ্ছে। আমার গলাটাও একটু অন্যরকম শোনা যাচ্ছে, সেই জন্য আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। এমনকি এখনও কিন্তু আমি রোজা রেখে ভয়েস ওভারটা দিচ্ছি। আচ্ছা, কিছু করার নেই, রোজার মধ্যে এভাবেই ভয়েস ওভার দিতে হবে। এখানে কিছু সুন্দর সুন্দর টপস দেখছিলাম, অলিভ কালারের যেটা ওটাও 500 টাকা বলছিল, এটাও 500 টাকা বলছিল। তবে এখানে যে আম্মুর হাতে যেটা দেখতে পেলেন, এটা আম্মুর খুব পছন্দ হয়েছিল, আমার জন্য নেবে, সেই জন্য আম্মু 500 টাকা দিয়ে এটা নিয়ে নিয়েছিল। কোনো দাম কমাতে চায় না, এগুলো কিছু ফিক্সড করা রয়েছে প্রাইস। এখানে ছোটো বাচ্চাদের কিছু সামার কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আরেকটা জুতা পছন্দ হয়, তবে এটা আমার পায়ের থেকে অনেক বড় সাইজ হয়ে যায়। এটা দামাদামি করে আমরা 400 টাকায় ঠিক করেছিলাম, তবে আমার সাইজ না হয় নিতে পারিনি। কিছুক্ষণ সামনে যাওয়ার পর আম্মুর মনে হলো যে আম্মু নিয়ে নিক, কিন্তু ফিরে এসে দেখি যে ওটা বিক্রি হয়ে গিয়েছে। কিছু করার নেই, আপনাদের জন্য আমার সাজেশন থাকলো, আপনাদের যখন যেটা পছন্দ হবে সেটা সাথে সাথেই কিনে নেবেন, কারণ এটা ফুটপাত মার্কেট, যে কোনো সময় যে কারো পছন্দ হয়ে যায় এবং বিক্রিও হয়ে যায়। তো পরে এসে সেই জিনিসটা আপনারা নাও পেতে পারেন, তাই বলে দিলাম যখন যেটা পছন্দ হবে সেটাই নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন আপনাদেরকে কিছু 20 টাকার আইটেম দেখিয়ে দিচ্ছি। এখানে যাই বিক্রি করছিল সব 20 টাকা করে ছিল। এখান থেকে বেশি আইটেম আমাদের পছন্দ হয়নি, কারণ বেশিরভাগ ক্লিপই আমাদের কাছে ছিল। একটা ডিজাইন পছন্দ হয়, চশমার ডিজাইন, ওইটা 20 টাকা করেই ছিল। আম্মু ইশিকার জন্য একটা ক্লিপ নিয়ে নেয়। হলিডে মার্কেটে বোরকার দোকান তুলনামূলক একটু কম, তবে আম্মু যে বোরকা একটা দেখেছিল সেটার দাম অনেক বেশি চাইছিল, মানে অতিরিক্তই কিছু চাইছিল, সেই জন্য আম্মু আর নিল না। আপনারা এখানে আসলে দামাদামি করে যদি কোথাও পান কিনে নিতে পারেন বোরকা, তবে আমরা একদম ফিক্সড প্রাইসই দেখলাম। এখানে কিছু ব্রেসলেট দেখছিলাম, কিছু দাম ছিল 50 টাকা করে, কিছুর দাম ছিল 100 টাকা করে। এগুলোও কিন্তু ফিক্সড প্রাইস ছিল, কোনো দামাদামি করার অপশন নেই। আম্মু তারপর কিছু স্কার্ট দেখতে বললো আমার জন্য, আর আমিও দেখা শুরু করলাম। এই স্কার্টগুলো দাম ছিল 150 টাকা করে। এখান থেকে অনেক খোঁজাখুঁজির পর আমার একটা পছন্দ হয়, যেটা ছিল লিলেন কাপড়ের, খুব সফট ছিল, সেটা নিয়ে নিই। তারপর আরও কিছুক্ষণ হাঁটার পর কিছু পার্টি ড্রেস দেখতে পাই বাচ্চাদের। এখানে অনেক মানুষের ভিড় ছিল, যেহেতু সামনে ঈদ বললাম, অনেক মানুষের ভিড়। পার্টি ড্রেস তো অনেক বেশি বিক্রি হয় ঈদের মধ্যে। এই পার্টি ড্রেসটার দাম চাইছিল 800 টাকা। আমি এখন আপনাদেরকে একটা তুলনা করে দেখাই। এই যে পার্টি ড্রেসটা এখানে 800 টাকা চেয়েছে, ঢাকা রাজধানী মার্কেটে এই সেম পার্টি ড্রেসটা একদম 1500 টাকা বলে দিয়েছে। এখন তুলনাটা আপনারাই করে নিন, এখানে কত কম দাম আর ওই মার্কেট, বড় বড় মার্কেটগুলোতে কত কম দাম। সেই জন্য আমি আপনাদেরকে আবারও বলছি, এখানে আপনারা আসলে বড় বড় মার্কেটের সুন্দর সুন্দর ড্রেস কম দামে এখানে পেয়ে যাবেন। এখন চুড়ি নিয়ে কিছু আপনাদের সাথে কথা বলি। এখানে যে চুড়ি বিক্রি করছিল আন্টিটা, ওই আন্টি ছিল খুবই অমায়িক এবং ওনার আচরণও খুবই ভালো ছিল। এখানে চুড়িগুলো ছিল ওনার হ্যান্ডমেড, এখানে অনেক ডিজাইনের চুড়িগুলোই ছিল, চতুর্ভুজ আকৃতির ছিল, অনেক ডিজাইনের গোল্ডের চুড়ি। এটা ছিল 50 টাকা জোড়া, আমার হাতে যেটা দেখতে পেলেন। থেকে আমার আর ঋষিকার জন্য মোট 200 টাকার চুড়ি নিয়ে নিয়েছিলাম। আপনাদেরকে হলিডে মার্কেটের আর কিছু জামা কাপড় দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু টাইস বিক্রি করছিল, ট্রাউজার বিক্রি করছিল। এখন কিছু ঘর সাজানোর জিনিস নিয়ে আলোচনা করি। এখানে একটা ঢাকনাওয়ালা ঝুড়ি দেখেছিল আম্মু, যেটা 300 টাকা করে চাইছিল, বলেছিল একদম 300 টাকা, এর নিচে বিক্রি করবে না। এখানে কিছু সুন্দর সুন্দর মিররও ছিল, তবে আম্মুর অন্য বড় সাইজের একটা দরকার ছিল আরও, তবে সেই সাইজের ছিল না। এখানে কিছু ম্যাটও ছিল। তারপর কিছু ইয়াররিং দেখতে এলাম। এখানে একটা ইয়াররিং পছন্দ হয়েছিল, দাম চেয়েছিল একদম 200 টাকা, তবে ওইটার রং কিছুটা ওঠানো ছিল, পরে আম্মু আর আমি খেয়াল করি, তারপর সেটা আর আমরা কিনিনি। হলিডে মার্কেটে কিন্তু ছোট বড় অনেকের পাঞ্জাবি বিক্রি করা হয় খুব কম দামেই, আপনারা চাইলে এখান থেকে পাঞ্জাবি কিনতে পারেন। এখন যে পার্টি ড্রেসটা দেখাচ্ছি, এই পার্টি ড্রেসটা খুব সুন্দর ছিল, ডিজাইনটাও ইউনিক ছিল, কালারটাও খুব সুন্দর ছিল। এই পার্টি ড্রেসটার দাম চাইছিল 800 টাকা, তবে আম্মু প্রথমে 600 টাকা বলেছিল, শেষ পর্যন্ত 700 টাকাও বলেছিল, তবে দোকানদার দিতে রাজি হননি। এখানে কিছু টপস দেখিয়ে দিচ্ছি, তবে টপসগুলো মোটেও ভালো কোয়ালিটির ছিল না, একদম ঘোচানো ছিল। কিছুটা সামনে যেতে এমন একটা দোকান দেখতে পাই, যেখানে জানি না কি মূলত বিক্রি হচ্ছিল, মানে বিভিন্ন ধরনের আইটেম বিক্রি হচ্ছিল, কোনোটা ক্যাপ, টোট ব্যাগ, বাচ্চাদের ব্যাকপ্যাক, অনেক কিছুই বিক্রি হচ্ছিল। কিন্তু দোকানদারকে জিজ্ঞাসা করার পর দোকানদার বলতেই পারছিল না যে জিনিসগুলো কি। আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদেরকে দেখে কি মনে হচ্ছে, জিনিসটা কি, ব্যাগ নাকি অন্য কোনো কিছু? কোনো জিপ নেই, কিছু নেই। দোকানদার বললো যে এটা বাচ্চারা খেলে খেলে।
আমি কিছুই আগা মাথা বুঝতে পেলাম না। পরে এখান থেকে চলে আসলাম। এখানে কিছু শার্ট বিক্রি করছিল, শার্টগুলো কোয়ালিটি খুব সুন্দর ছিল। সেখান থেকে আম্মু ঈশানের জন্য একটা ব্ল্যাক কালারের শার্ট কিনেছিল। এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, ব্যাগগুলো যে কত ভালো কোয়ালিটি আপনারা না কিনলে বুঝতে পারবেন না। এগুলো গার্মেন্টসের প্রোডাক্ট ছিল। বলছিল দোকানদার যে এগুলো নেন, খুব ভালো হবে। আম্মুর হাতে যে ব্যাগটা এখন দেখতে পাচ্ছেন, এটা নিয়েছে আম্মু 300 টাকা করে। এখন যে বড় ব্যাগ, এটার দাম 500 টাকা। একবার ভাবেন এই ব্যাগগুলো কত সুন্দর, কম দামের মধ্যে, ট্রাভেলের জন্য একদম পারফেক্ট। এখানে আম্মুর জন্য জুতা দেখছিল, যেহেতু প্রথমে আম্মুর মন ভেঙে গিয়েছিল জুতার জন্য, অনেকজন কিনে নিয়েছিল। তবে এখান থেকে কোনো জুতাই পছন্দ হয় না, সেজন্য আমরা আর কিনিই নি। এটা যেহেতু গত শুক্রবার অর্থাৎ 20 তারিখের ভিডিও, সেই জন্য ওই দিন এত বেশিও কালেকশন ছিল না ঈদের জন্য। দোকানদাররা বলছিল যে আপনারা সামনের সপ্তাহে আসবেন, অবশ্যই নতুন নতুন ঈদের জন্য কালেকশন পাবেন। তো সেই জন্যই আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এই ভিডিওটা আজকে দেখেন বা কালকে দেখেন, এই শুক্রবার আপনারা যদি যান অবশ্যই নতুন নতুন কালেকশন পাবেন। আর আপনাদেরকে অনেক আইটেম দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু ঘর সাজানোর জিনিস, পাখিগুলো খুব কিউট ছিল না, এগুলার দাম জিজ্ঞাসা করার সাহস হয়নি, কারণ দেখেই মনে হচ্ছিল খুব দাম হবে, ভারীও ছিল সাইজের। তো আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন শপিং ভিডিও নিয়ে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আপনারা চাইলে এখান থেকে আমাদের আরও কিছু শপিং ভিডিও দেখে নিতে পারেন। আশা করি খুব মজা পাবেন।